হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি। সম্পূর্ণ বাটা মশলায় গাঠি কচু একটা নিরামিষ রান্না আজকে শেয়ার করছি। গাঠি কচুর তরকারিতে দেওয়ার জন্য আলু ডুমো ডুমো করে কেটে নুন হলুদ দিয়ে লাল করে ভেজে রেখেছি। গাঠি কচুটা জলের মধ্যে সামান্য নুন দিয়ে 50% মতন সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর আলু ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যেই সামান্য নাড়াচাড়া করে তুলে রাখছি। কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, দিচ্ছি হাফ চামচ হলুদ। এরপর দিয়ে দিচ্ছি একসাথে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা। 3টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা একসাথে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা বাটা। 3টে শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে একসাথে বাটা। মশলাটা যাতে পুড়ে না যায় মশলার বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। একটা বড় সাইজের টমেটো হাফ নিয়েছি, খোসা সমেত টমেটোটা বেটে নিয়েছি। টমেটো বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এবার ভেজে রাখা কচু আর আলুটা দিয়ে দিচ্ছি। কচু আর আলুটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলার সাথে কচু আর আলুটা কষানো হয়ে গেলে জল দিয়ে দিচ্ছি। কচু আর আলুটা যাতে প্রপারলি সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণ বুঝে জল দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। কচু আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা বাটা। গরম মশলা বাটাটা সামান্য জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 3টে এলাচ, একটা দারচিনি আর 2টো লবঙ্গ একসাথে বেটে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেখে নামিয়ে নিচ্ছি। তরকারিটা একটু মাখা মাখা নামাবো, তাই ঝোলটা একটু টানিয়ে নিচ্ছি। কেমন লাগলো আজকের রান্নাটা জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।